আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। আজকে আমি কপির পাকোড়া বানিয়ে দেখাবো, সেই রেসিপি নিয়ে চলে আসছি। এই শীতের মৌসুমে কিন্তু এটা গরম গরম খেতে খুবই কিন্তু মজার। বিকালে কিন্তু আমরা এটা চায়ের সাথেও খেতে পারি। তাহলে চলুন আমি কীভাবে এটা করি সেটা শেয়ার করি। যে আমি এরকম মাঝারি একটা কপি নিয়েছি। কপিটা ভালো করে ফুল ফুটে নেই, এখনও খুব তাজা ছিল, তাই এরকম ডুমা করে কেটে নিয়েছি। এই যে দেখেন, এভাবে কেটে নিয়েছি। তারপর ধুয়ে পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম, বা ভিজিয়ে রাখলে ভালো হয়, পোকা টোকা থাকলে বের হয়ে যাবে। তারপর প্যানে পানি দিয়ে দিলাম, দিয়ে কপিগুলি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটা থেকে তিনটা বলক উঠিয়ে নিব। এই যে দেখেন এরকম কালার হয়েছে। এখন এটাকে চালনিতে ছেঁকে পানি জড়িয়ে নিয়েছি। এই যে এভাবে দেখেন, কোনো একটা ফুল কিন্তু জড়ে যায় নাই। বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ফুল জড়ে যাবে। তবে এটার জন্য এখন আমাকে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ঘন একটা ব্যাটার দিয়ে দিচ্ছি আমি 1 কাপের একটু কম চাউলের গুঁড়া, আর হাফ কাপের একটু কম ময়দা, আধা চা চামচ আধা চামচ রসুন, পরিমাণ মতো খাবার লবণ, সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম। আর দিব হলুদ মশলা, আধা চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি, আধা চা চামচ মরিচ গুঁড়া, আপনারা একটু জাল খেতে চাইলে আর একটু বেশি দিতে পারেন। ধনে গুঁড়াও আধা চা চামচ, আর দিয়ে দিলাম জিরা গুঁড়া দিব আধা চা চামচ। সবই আমি আধা চা চামচ করে দিয়েছি। এই যে এটার সাথে এখানে গরম মশলাও আছে, এটা মিক্স করে আমি আধা চা চামচ দিয়ে দিলাম। এখন নর্মাল পানি দিয়ে ঘন একটা ব্যাটার বানিয়ে নিব, যাতে ব্যাটারটা যেন কপির সাথে লেগে থাকে, সেরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। যদি একটু তরল হয়ে যায়, একটু পাতলা হয়ে যায়, তাহলে কিন্তু ভালো হবে না, তাহলে কিন্তু কপিটা বাতলে বেশি ভালো হবে না। তাই অল্প অল্প করে পানি দিবেন, আর এভাবে নেড়ে নেবেন, লবণ চেক করে নিতে হবে। যে আমার কাছে মনে হচ্ছে আরেকটু লাগবে, তাই আমি আরেকটু পানি দিয়ে ব্যাটারটা আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি ওইদিকে কিন্তু প্যানে তেল দিয়ে রেখেছি। এই যে দেখেন, আমি এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, একদম পারফেক্ট একটা ব্যাটার হয়েছে। তারপরে যে চলে যাব এখন পাকঘরে। এই যে দেখেন, ব্যাটারটা কিন্তু পাতলা হলে কিন্তু ভালো বাছতে পারবেন না ভালো করে। এই যে দেখেন, আমি ব্যাটারটা যে কেমন ঘনত্ব, পাতলা হলে তেলের ভিতর দিলে কিন্তু ওই যে ওরকমভাবে লম্বা লম্বা হয়ে অন্য হালে চলে যাবে এরকম। তাই আমার কাছে মনে হলো একটু পাতলা টাইপের, তা আমি আরেকটু চালের গুঁড়োটার সাথে দিয়ে দিয়েছিলাম। এই যে এইবার একদম পারফেক্ট হয়েছে। এই দেখেন, এরকম ঘন থাকতে হবে, তখন আর তেলের সাথে ছিটে যাবে না, আর সব ব্যাটারটাই কপির সাথে একদম লেগে থাকবে। আশা করি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ফলো দেওয়া না থাকলে প্লিজ পেজটি ফলো করে দিবেন, আর ফলো দেওয়া থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে যদি দেখে থাকেন আমার ভিডিওটি, পাশে থাকবেন আশা করি, আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। যদি একটু হলেও আপনাদের উপকারে আসে আর ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আশা করি। এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলি কপি ব্যাটারে চুবিয়ে তেলের ভিতর দিয়েছি। এক সাইড হয়ে গেলে তারপর আমি উল্টিয়ে দিব। একবার হলো এই শীতের মৌসুমে এখন একদম টাটকা কপি পাওয়া যায়, খেয়ে দেখবেন গরম গরম। বাচ্চারা কিন্তু এটা টিফিনেও নিতে পারবে, বা বিকালেও চায়ের সাথে নাস্তাও কিন্তু খেতে পারবেন, আর খুবই কিন্তু মজার হয়। আর অবশ্যই চাউলের গুঁড়া দিয়ে করবেন, চাউলের গুঁড়া না হলে কিন্তু মুসমুসে হবে না, উপরের ব্যাটারটা কিন্তু মুসমুসে হবে না, আর একটু আস্তে ধীরে কিন্তু বাছতে হবে। যদি আপনি চুলার আগুনটা একটু বেশি বাড়িয়ে দেন, তাহলে কিন্তু অত মুসমুসে হবে না, উপর থেকে কালার চলে আসবে, ভিতরে ভালো করে হয়ে সারতে পারবে না। সেই সুযোগটা হওয়ার দিবেন, আর ওইভাবে করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন, কালারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর আসছে। আর চায়ের সাথে বিকেলে সহপরিবার নিয়ে খেয়ে দেখবেন।
এই যে আমার কিন্তু এভাবে একবার ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিব, নিয়ে বাকি কটা আবার দিয়ে দেবো। যে দেখেন আমি এরকম কালার চলে আসছে, গোল্ডেন কালার চলে আসার পর আমি এই যে তেল জড়িয়ে তুলে নিচ্ছি, নিয়ে বাকিগুলি আবার দিয়ে দেব। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।